দেখতে এতটা ভালো ছিল না। তো এখন আমার যদি একটা সন্তান হয়, তো সন্তানও দেখতে হুবহু আমার হাসব্যান্ডের মতোই হবে। কালো, আ আ নাক মোটা, চেহারা ভালো না, ওইরকমই হবে। তো তখন আমি প্ল্যান করলাম যে আমি যদি মনিরের সাথে সম্পর্ক করি, তাহলে মনির মনিরের বাচ্চা যদি আমার পেটে আসে, তাহলে অবিকল মনিরের মতো দেখতে হবে। কারণ মনির দেখতে অনেক সুন্দর ছিল, চেহারা ভালো ছিল, উঁচা লম্বা ছিল। তা এভাবে আমি মনিরের সাথে সম্পর্ক করি। করার পর আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। তখন আ আমি জানতে পারলাম যে আমার বেবি হবে। কারণ আমি মনিরের বাচ্চাই আমি পেটে নিছি। আ তখন যখন আমার বাচ্চা হয়, তখন অবিকল মনিরের মতোই হয়, দেখতে সুন্দর, আ চেহারা ভালো। কিন্তু আমার আমার সন্তানের বয়স ৫ বছর হয়ে গেছে। কিন্তু আমার সন্তানকে দেখলে নিজেকে অনেক অপরাধী মনে হয় যে আমি এটা কি করলাম? যে আমি যা করছি আমি খুব খারাপ করছি। কারণ নিজের ভালোর জন্য মানে ছেলে-মেয়ে সুন্দর হবে বলে আমি অন্য একটা পুরুষের সাথে পরকীয়া করে তারই সন্তান আমি আমার পেটে রাখছি। অথচ আমার হাসব্যান্ড কোনোদিন জানতেও পারল না যে এটা তার সন্তান না। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রেহেনা, আমি দিনাজপুর থেকে বলছি। আমার দেশের বাড়ি দিনাজপুরে। আমি আজকে আপনাদের সামনে আমার জীবন থেকে নেওয়া একটা ঘটনা আ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার গল্পটি শুনবেন। তো আমি রেহেনা, আমি বাবা-মার আ সবচেয়ে ছোট মেয়ে ছিলাম। সবার আদরের মেয়ে ছিলাম আমি। আমার ভাই-বোন ছিল ৩ জন। তার মধ্যে আমি সবার ছোট মেয়ে ছিলাম। আমার বড় আপুর বিয়ে হয়ে যায়। আর আমার ভাই অ্যা চাকরি পাওয়ার পর ও আমার বড় ভাই ঢাকা চলে যায়। তো আমি তখন বাবা-মার কাছে আমি একাই থাকি। আমি রান্না করতে খুব ভালোবাসতাম। আমি আমার মাকে রান্নার ক্ষেত্রে অনেক সহযোগিতা করতাম। আমার মাও অনেক খুশি হইতো আমার কাজগুলো দেখে। সবসময় নিজেকে যেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করতাম, সেভাবে মানে আ ঘরটাকেও গুছিয়ে রাখতাম নিজের মতো করেই। তো আমি যখন ক্লাস এ এ 10 এ উঠি, নিউ 10 এ উঠি, তখন হঠাৎ করে আ আমার এম বড় চাচ্চু আ একজন ভালো ঘর থেকে একজন ভালো একটা ছেলে নিয়ে আসে। যে বলে যে, "তোর মেয়ে তো দেখতে অনেক সুন্দরী। তো এই ছেলেটার সাথে বিয়ে দিলে তোর মেয়ে অনেক সুখে থাকবে।" তো তখন আমার বাবা-মা আ ছেলেকে বলে নিয়ে আসার জন্য। তখন ছেলের বাবা-মা, ভাই-বোন, ওদের আত্মীয়স্বজন সবাইকে নিয়ে এসে আমাকে দেখে। দেখার পর ওরা পছন্দ করে। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়। তো আমাদের বিয়ে হয় আমার হাসব্যান্ডের সাথে। তো আমার হাসব্যান্ড দেখতে এতটা ভালো ছিল না। আ ওর চেহারা আ ছিল শ্যামলা। দেখতে ভালো লাগতো না এতটা। আ যখন কিন্তু তার চরিত্র অনেক ভালো ছিল। তার ব্যবহারও অনেক ভালো ছিল। সে আমার সাথে অনেক নরম ব্যবহার করত। আমাকে কখনো আঘাত দিয়ে কথা বলত না। যেটাতে আমি কষ্ট পাবো। ওইরকম কিছু ইঙ্গিত করে আমার সাথে কখনো ঝগড়াও করত না। তো দেখা যায় যে আমার হাসব্যান্ড আ আমাকে অনেক ভালোবাসতো। তো আমার শ্বশুরবাড়ির এলাকায় আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে একটা ছেলে ছিল।
ছেলের নাম ছিল মনির। ও এলাকার সবচেয়ে সুন্দর একটা ছেলে ছিল। ওই ছেলেটাকে আমার অনেক ভালো লাগতো মনিরকে। আর যেহেতু আমি সুন্দরী ছিলাম তখন ও আমাকে পছন্দ করে, মনির আমাকে পছন্দ করে, আমিও ওকে পছন্দ করি। তো আমার মাথায় একটা প্ল্যান আসলো যে যেহেতু আমার হাসব্যান্ড দেখতে এতটা ভালো ছিল না, তো এখন আমার যদি একটা সন্তান হয়, তো সন্তানও দেখতে হুবহু আমার হাসব্যান্ডের মতোই হবে। কালো, আ আ নাক মোটা, চেহারা ভালো না, ওইরকমই হবে। তো তখন আমি প্ল্যান করলাম যে আমি যদি মনিরের সাথে সম্পর্ক করি, তাহলে মনির মনিরের বাচ্চা যদি আমার পেটে আসে, তাহলে অবিকল মনিরের মতো দেখতে হবে। কারণ মনির দেখতে অনেক সুন্দর ছিল, চেহারা ভালো ছিল, উঁচা লম্বা ছিল। তা এভাবে আমি মনিরের সাথে সম্পর্ক করি। করার পর আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। তখন আ আমি জানতে পারলাম যে আমার বেবি হবে। কারণ আমি মনিরের বাচ্চাই আমি পেটে নিছি। আ তখন যখন আমার বাচ্চা হয়, তখন অবিকল মনিরের মতোই হয়, দেখতে সুন্দর, চেহারা ভালো। কিন্তু আমার আমার সন্তানের বয়স ৫ বছর হয়ে গেছে। কিন্তু আমার সন্তানকে দেখলে নিজেকে অনেক অপরাধী মনে হয় যে আমি এটা কি করলাম? যে আমি যা করছি আমি খুব খারাপ করছি। কারণ নিজের ভালোর জন্য মানে ছেলে-মেয়ে সুন্দর হবে বলে আমি অন্য একটা পুরুষের সাথে পরকীয়া করে তারই সন্তান আমি আমার পেটে রাখছি। অথচ আমার হাসব্যান্ড কোনোদিন জানতেও পারল না যে এটা তার সন্তান না। এটা অন্য কারো সন্তান আমার গর্ভে ছিল। তো নিজেকে খুব অপরাধী মনে হয়। আজও আমি সেই অপরাধটা আমাকে কুরে, কুরে খাচ্ছে। আমার ভিতরে একটা অপরাধী নিজেকে মনে হয় সবসময় যে এটা আমি একটা অন্যায় করছি আমার হাসব্যান্ডের সাথে। এমনকি নিজের মনকে আমি আর বুঝাইতেও পারতেছি না। যার এখন আমি কারোর সাথে আমি বলতেও পারব না যে মনিরের সন্তান আমার পেটে ছিল, অন্য কারো সন্তান। আমার হাসব্যান্ডের সন্তান আমার পেটে ছিল না। তো এটাই বুঝাইতে চাইছি আমার মতো আপনারা কেউ মানে এরকম ভুল করবেন না। হাসব্যান্ড সুন্দর না বললে অন্য কারো সাথে পরকীয়া করে তার সন্তান গর্ভে ধারণ করবেন না। কারণ পর পরই হয়, পর কখনো আপন হয় না।